গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আওয়ার ফ্যামিলি লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম। ভিডিওটাকে স্কিপ করবে না। দেখতে পাচ্ছ আমি কোথায় ছিলাম, কোথায় চলে এসেছি। আমি ছিলাম ও বাড়িতে আর চলে এসেছি আমার বাড়িতে। তো চলো তোমাদের সঙ্গে আজ যা যা কী করবো না করবো সব কিছু শেয়ার করবো। ভিডিওটাকে স্কিপ করবে না, কিন্তু দেখতে থাকো। গাইস, দেখতে পাচ্ছ প্রথমেই আমি চলে এসেছি আনাজ গোছাতে, কারণ আনাজগুলো না গোছালে অনেকটা লেট হয়ে গেছে। বাপিও গোছাচ্ছে, আমিও গোছাচ্ছি, এবার তোমাদের দাদাভাইও হাতাবাতি গোছাবে। আমরা তিনজনে মিলেই লেগে গেছি একদম আনাজ গোছাতে। আজ তাড়াতাড়ি আনাজ গোছানো হয়ে যাবে, তারপরে বাপি তাড়াতাড়ি বেরিয়ে যাবে। চলো দেখতে থাকো তোমরা ব্লগটা, কিন্তু আনাজ গোছানোর। তারপরে গাইস দেখতে পাচ্ছ আমি তাড়াতাড়ি করে চলে এলাম, কারণ আমার ছেলেটা বেরোবে। তোমরা জানো বৃহস্পতিবারে ও একটু আঁকার ক্লাস করতে যায়, ড্রয়িং ক্লাস করতে যায়, ওই জন্য সাজুগুজু করছে। এবার বেরোবে, আর এইদিকে কিচ্ছু কাজ হয়নি, সব পড়ে রয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছ পড়াশোনা তো হচ্ছেই না, উল্টে শুয়ে পড়ে রয়েছে। ছেলে রেডি হয়ে বেরিয়ে পড়লো ড্রয়িং ক্লাসে যাওয়ার জন্য। তো আজকে বারণ করেছিলাম, যাস না, এতটা রোদ্দুর উঠেছে আর যেতে হবে না, কালকে যাবি কোনো। তো ওকে টাটা বলে দিই, টাটা বাবাই। তো চলো, তারপরে কাজ আছে অনেক। এদিকে আবার কাচতে বসে গেছি, কাচাকুচি করে নিই, কদিন ছিলাম না তোমরা জানোই। তো একটু মা তো ডেলিই কাছে, কিন্তু আজকেও আবার একটু কাচা পড়ছে। দেখছি আমি চলে এসেছি, আমি কেচেই ফেলি ঝপঝপ করে। চলো তোমরা দেখতে থাকো। তারপরে তো অনেক কাজকর্ম পড়েছিল, তোমরা দেখেছো। সেইগুলো সেরে আবার স্নান ফান করে এবার পুজো দিতে বসেছি। অনেকটা বেলা, 12টা বাজে প্রায়। তো পুজো দিয়ে এবার একটু বসবো, তারপরে খাওয়া দাওয়া করা হবে। তারপরে চলে এলাম লাঞ্চে। আজকে কিন্তু বেশি কিছু নেই, পটল আলু আর ডাঁটা দিয়ে তরকারি আর ডাল আর পটল ভাজা, শাক ভাজা, ব্যাস এইটুকুই দিই আজকে আমরা খাওয়া দাওয়া শেষ করবো। যেহেতু আমার নিরামিষে আর তোমাদের দাদাভাই নিরামিষে, ওইদিকে মা আরই খেতে বসে গেছে অলরেডি। ওরা মাছ দিয়ে ভাত খাচ্ছে বলে নিচে খাচ্ছে, এবার আমি ওপরের দিকে খাবো। চলো তারপরেই দেখো, ঘুম থেকে উঠতে আজকে দেরি হয়ে গেছে। তো ঘুম থেকে উঠেছি আজকে 6টায়। তারপরে 6টার সময় ঘুম থেকে উঠে দেখি বাপি বারান্দার মধ্যে কচুরলতি ফেলে দিয়ে গেছে। আর এদিকে রিককে কখন থেকে বলছি তুই পড়তে বসে যা, তাড়াতাড়ি করে পড়তে বসে গেলে তাড়াতাড়ি করে উঠে পড়বে। আর এইদিকে দেখো আবার চপ নিয়ে চলে এসেছে আমার বড় ছেলে, গরম গরম 4টে চপ। কেমন লাগবে গাইস? হেভি লাগবে খেতে। কিন্তু মা বসে আছে, মা ভাবছে কখন চপটা আমি খাবো। ও চপ দেখো না, চপ দেখলেই জিভ দিয়ে জল আসে। আর এরপরেই আমরা শাশুড়ি বয়ে বসে গেলাম কচুরলতি ছাড়াতে। দেখো কচুরলতি ছাড়িয়ে ফেলেছি, ওদিকে ঢ্যাঁড়স কুটে ফেলেছি দিয়ে এবার তারপরে এটা আজকের জন্য না, ঢ্যাঁড়সটা আজকে আর কচুরলতিটা কালকের জন্য। তো গাইস, ব্লগটা আমি বেশি দূর এগোলাম না, আজকে ব্লগটা এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব প্লিজ। তো গাইস, ভিডিওটা আজকে এইটুকুই। টাটা।